হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে ভ্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা হচ্ছে উইলিয়ামস রিজিওনাল পার্ক। তো এটা হচ্ছে ডাউন টাউনে। তো এই পার্কটা দেখুন খুবই সুন্দর। পার্কটা যেদিনকে আমরা এই পার্কটায় গেছিলাম সেদিন ছিল ইস্টার। তো আমাদের একজন নেমন্তন্ন করেছিল, একজন রিয়েলটার ফ্রেন্ড। তো তার তার ওখানে দেখা করতে গেছিলাম, প্লাস আমার মেয়েকে নিয়ে গেছিলাম। তো মেয়েরই ইনভিটেশন ছিল কারণ ওখানে ইস্টার এগ হান্ট হচ্ছিল। তো আমরা ওই পার্কেই হচ্ছিল, তো পার্কে গেছিলাম। তো উম, মানে ইয়েটা খুবই সুন্দর ছিল, প্রোগ্রামটা ছোট্টর মধ্যে। তো অনেকগুলো কন্টেস্ট ছিল বাচ্চাদের। তো আমরা খুব সুন্দর এনজয় করছিলাম। আর পার্কটা খুবই বড়। পার্কে এখানে বেসবল খেলা হয়, তারপরে ধরুন অনেক ধরনের স্পোর্টসও হয় পার্কে। তো পার্কটা খুবই গ্রিন এবং খুব দেখুন রোদ ঝলমল ঝলমল করছে। তো রোদে খুবই সুন্দর লাগছিল হাঁটতে। আর সেদিন যেহেতু মানে একটু রোববার ছিল, তো সেদিনকে খুবই লোক ছিল রাস্তায়। তো আমরা খুবই মানে এনজয় করছিলাম। আর বাচ্চাটাও খুব এনজয় করছিল, পুম্পুও খুব এনজয় করছিল, কারণ ওখানে মানে অনেক বাচ্চাও এসছিল। তারপরে একটা ইভেন্ট মতো হয়েছিল, তো খুব এনজয় করছিল। তো ওটার পাশে একটা খুব সুন্দর একটা রাইডসেরও পার্ক আছে, অ্যামিউজমেন্ট পার্ক। তো ওটাতে আমরা যাইনি, কিন্তু ওটাও খুব সুন্দর। মানে ওখানে অনেক রাইডস আছে, কিন্তু আমার মেয়ে যেহেতু অনেক ছোট, মানে 18 মাস মানে 19 মাস এখনো পড়েনি। তো ও এখন এগুলো চড়তে পারবে না, তো সেই জন্য আমরা আর ওখানে যাইনি। ও যখন একটু বড় হবে তখন ওখানে যাব। আর দেখবেন একটা জুও দেখিয়েছি ওখানে, হাঁটতে হাঁটতে আমাদের জুও পড়েছে। কিন্তু আমরা যেহেতু ইভেন্টে গেছিলাম আর সেদিন অত জু যাওয়ার আমাদের আর কি মুড ছিল না। আর সেদিন একটু ভিড়ও ছিল। তো সেই জন্য আর 4টের সময় বন্ধ হয়ে যেত, আমাদের একটু দেরিও হয়ে গেছিল, তো সেই জন্য সেদিন যাওয়া হয়নি। কিন্তু পরে আমরা ওখানে নিশ্চয়ই যাব। তো আপনাদের দেখাচ্ছি, মানে দেখাচ্ছি খুবই সুন্দর আর কি। মানে এখানে পার্কগুলো খুবই বিশেষত্ব হচ্ছে অনেক বড়, আর খুব স্পেশিয়াস, আর খুব মানে গ্রিনারি আছে, খুব গাছপালা আছে। আর লোকেরা খুব সুন্দর এখানে এনজয় করে, হাঁটে, জগিং করে। আর খুবই জগিং জগিং করে আর হাঁটাটা সব থেকে ইম্পর্টেন্ট হয় এখানে, কারণ এখানে কাপলসরা হাঁটে, বাচ্চা নিয়ে হাঁটে। তারপর এরা বেশ মানে ফিটনেসের সম্পর্কে খুবই এরা অ্যাওয়্যার। আর আমরা সেটা সবসময় দেখি পার্কে, যেখানেই আমরা এখানে ঘুরতে যাই, তো সেখানে আমরা দেখি ওরা বেশ সুন্দর বডি ফিটনেস নিয়ে খুবই মানে ওরা চিন্তা করে, এবং ওরা বেশ দৌড়ায়। মানে বেশ ফিটনেসের ওপর ওরা খুব সতর্ক। আর সেটাই আর কি, আপনাদের দেখতে থাকুন। আপনাদের নিশ্চয়ই ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই আমাদের জানাবেন। আর আপনাদের কমেন্টসও আমাদের জানতে খুব ইচ্ছা করে। আমি সৌরজিৎ বলছি। এবার অনুষ্কা আপনাদের ডাউনটাউন স্যাক্রামেন্টোর উইলিয়ামস ল্যান্ড পার্ক দেখালো, এবং সেখানে আমাদের মেয়ের ওই এগ হান্ট, ইস্টার এগ হান্টের ব্যাপারে বললো। এবার আমি আপনাদের নিয়ে যাব আমাদের বাড়ির কাছাকাছি একটি জায়গা। সেটা হচ্ছে হিলসডেল চার্চ। আমরা যেখানে থাকি সেটার নাম হচ্ছে হিলসডেল বুলেভার্ড, এবং এরিয়াটা হচ্ছে ফুটহিল ফার্মস। তা সেই এখানে ফুটহিল ফার্মসে এই চার্চটা হচ্ছে হিলসডেলস চার্চ। এটা বোধহয় একটা প্রোটেস্ট্যান্ট চার্চ। আমরা এর পাশ দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে হেঁটে এটা 10 থেকে 15 মিনিট। তা দেখুন চার্চের বিশাল এরিয়া, মানে মাঠ, এখানে চার্চ, সেখানে একটা আবার ক্রিমেটোরিয়ামও আছে, মানে ক্রিমেটোরিয়াম টাইপের একটা জায়গা আছে, সানডে স্কুল আছে, অনেক কিছু আছে, এবং বিশাল জমি নিয়ে। কিন্তু একটা ব্যাপার, এখানে পপুলেশন এত কম যে লোকই যায় না চার্চে, খুব কম লোক। আজকে দেখুন স্যাটারডেতে আমি যাচ্ছি, লোকই নেই। সানডেতে 10:30টার সময় শুনেছি মাস হয়। তা আমি ভিতরে গেছিলাম। এখানকার চার্চ যিনি চালান, সে যেন প্রিস্টেস, মানে মহিলা।
তিনি খুব ওয়েলকামিং, আমার বাচ্চাকে আমাকে খুব ওয়েলকাম করলেন। তো আমরা বললাম যে কখন আসবো, মানে কিছু লোক যদি থাকে, তখন ওরা বললো সানডে 10:30 এদের মাস হয় এবং তখন এটা সানডে স্কুল হয়, আমরা বাইবেল স্কুল হয়। যাই হোক, আমি বললাম আমার বাচ্চা খুব ছোট বলে না, ছোট বাচ্চা নিয়েও আসি, অসুবিধে নেই। তা আমার প্ল্যান আছে একদিন আমরা সানডে মাসে চার্চে যাবো, জাস্ট দেখবো, আরো কিছু লোকের সঙ্গে আলাপ হবে। কিন্তু কত লোক যায় আমার সেটা খুব সন্দেহ, কিন্তু যাই হোক। তা বিশাল বড় এরিয়া এই চার্চটা, তা সেটা আপনারা দেখুন। এরপর এই রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে হিলসডেল বুলেভার্ড। উইকেন্ড, শনিবার সকাল, ঝলমলে রোদ, কিন্তু কোনো গাড়ি জনমানব নেই, পপুলেশন কম, একটা সুবিধে। উল্টো দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুটহিল ফার্মস হাই স্কুল। বিশাল বড় স্কুল, মানে কলকাতা হিসেবে সেন্ট লরেন্স হাই স্কুল সেমনি 6টা ঢুকে যাবে। এখানে একটা ফুটবল স্টেডিয়াম আছে, আমেরিকান ফুটবল, একটা এমনি সকার স্টেডিয়াম আছে, একটা বাস্কেটবল একটা কোর্ট আছে, সুইমিং পুল আছে, প্লাস বিল্ডিং আছে যেখানে আপনার ধরে নিন মানে ক্লাস হয়, প্লাস এমনি মাঠ আছে। ভাবুন কত বড়। তা এখানে স্টুডেন্ট সংখ্যা খুবই কম, কিন্তু প্রচুর ফেসিলিটি, প্রচুর অপরচুনিটি। এবং এখান থেকে ধরেন 3.5 ইয়ার্স থেকে একদম একদম ক্লাস 12 অবধি হয়। তা পুম্পু যখন 3.5 বছর হবে এই স্কুলেই যাবে। বিশাল ফেসিলিটি এবং বিশাল বড়। জাস্ট আপনারা এরিয়াটা দেখুন, আমি ভেতরে ঢুকতে পারছি না বলে পুরোটা দেখাতে পাচ্ছি না। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। খারাপ মন্দ ভালো সব ফিডব্যাক দেবেন, আমরা সেটা মাথা পেতে নেব। নমস্কার।